শুভ সকাল। আজ 22শে আষাঢ় 1433, ইংরাজির 7ই জুলাই 2026। রমানাথ বিশ্বাস 7ই জুলাই 1931 সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে সাইকেলে বিশ্বযাত্রা শুরু করেন। একজোড়া চটি, চাদর ও তাঁর সাইকেল মেরামতির সরঞ্জাম সঙ্গে নিয়ে তিনি যাত্রা শুরু করেন। তাঁর সাইকেলের গায়ে লেখা ছিল রাউন্ড দ্য ওয়ার্ল্ড, হিন্দু ট্রাভেলার। দ্য টেলিগ্রাফ একটি কলকাতা ভিত্তিক ব্রডশিট ইংরাজি সংবাদপত্র। এই পত্রিকার মালিক আনন্দবাজার পত্রিকার প্রাইভেট লিমিটেড। 1982 7ই জুলাই এই সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়। নরেন্দ্র দেব একজন বাঙালি কবি ও লেখক। খ্যাতনামা সাহিত্যিক নবনীতা দেব সেনের পিতা তিনি। 7ই জুলাই 1888 পশ্চিমবঙ্গের ঠনঠনিয়ার তৎকালীন এক বনেদি ও প্রগতিশীল পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর জ্যাঠামশাই উপেন্দ্রচন্দ্র ছিলেন ডিরোজিওর শিষ্য। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল রাজপুতের দেশে, মানুষের মন, আনন্দ মেলা ইত্যাদি। সাহিত্য জীবনে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, অক্ষয় কুমার বড়াল, কান্তকবি, নজরুল, মোহিতলাল মজুমদার ও সত্যেন্দ্রনাথের অন্তরঙ্গ ছিলেন তিনি। 7ই জুলাই 1921 ওড়িশা রাজ্যের কটকে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন ঐতিহাসিক ও জনপ্রিয় অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস। তাঁর রচিত পুস্তিকাগুলি হল ভারতবর্ষীয় সভ্যতা ও সাম্প্রদায়িক সমস্যা, রামমোহন সমীক্ষা, দ্য লাইফ অ্যান্ড লেটার্স অফ রাজা রামমোহন রায় ইত্যাদি ইত্যাদি। খরাজ মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেতা ও নেপথ্য গায়ক। আজ তাঁর জন্মদিন। 7ই জুলাই 1963 বীরভূমের রামপুরহাটে তিনি জন্মগ্রহণ করেন। অভিনয় জীবন শুরু নাট্যমঞ্চে। তাঁর নাট্যগুরু ছিলেন রমাপ্রসাদ বণিক। মঞ্চ, দূরদর্শন ও চলচ্চিত্রে 3 মাধ্যমেই তিনি সমান পারদর্শিতার পরিচয় দিয়েছেন। খরাজ মুখোপাধ্যায় মানেই একগাল হাসি আর বুক ভরা গানের যুগলবন্দি। 1981 7ই জুলাই ঝাড়খণ্ডের রাঁচিতে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। দলে তিনি ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট রক্ষক। বন্ধুদের কাছে তিনি মাহি নামে পরিচিত। 2রা ডিসেম্বর 2005 তাঁর টেস্ট অভিষেক, বিপক্ষ দল শ্রীলঙ্কা। 23শে ডিসেম্বর 2004 তাঁর ওয়ানডে ইন্টারন্যাশনালে অভিষেকে, বিপক্ষ দল ছিল বাংলাদেশ। তাঁর অধিনায়কত্বে 2011 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জয় করে ও তাঁর অধিনায়কত্বেই ভারত টেস্টের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে এসেছিলেন। 7ই জুলাই 1931 আলিপুর জেলে ফাঁসির দণ্ড কার্যকর করবার সময় তাঁর বয়স ছিল মাত্র 19। তিনি অগ্নিযুগের দামাল বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্ত। তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। তাঁর মেদিনীপুরের সংগঠন পরপর 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিল। স্বাধীন ভারতে কলকাতার ডালহাউসি স্কোয়ারের নাম বদলে বিনয় বাদল দীনেশ বাগ বা বিবিডি বাগ রাখা হয়েছিল। দিলীপ কুমার, যার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান, তিনি একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি ট্র্যাজেডি কিং নামে সুপরিচিত। 1944 সালে বম্বে টকিজের ব্যানারে জোয়ার ভাটা তাঁর প্রথম চলচ্চিত্র। বৈচিত্র্যময় চরিত্রে তিনি অভিনয় করেছেন, যেমন আন্দাজ, আন, দেবদাস, আজাদ ইত্যাদি। আজ শিল্পীর মৃত্যুদিন। 7ই জুলাই 2021 98 বছর বয়সে মুম্বাইতে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।